আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে নানা পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আগামী বছর থেকে স্কুলে অতিরিক্ত বইয়ের ব্যবসা বন্ধ হতে পারে। সেই সম্পর্কিত শিক্ষাবার্তা.com থেকে আমরা যে তথ্যটি জানতে পারি সেটি তোমাদের সামনে শেয়ার করব। শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে প্রথম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি নির্ধারিত পাঠ্য বই হচ্ছে 8টি, কিন্তু অধিকাংশ নামি দামি স্কুলে প্রথম শ্রেণীর শিশুদেরকে পড়ানো হয় আরো 2 থেকে 5টি বই বেশি। অতিরিক্ত বই, ক্লাসের খাতা, স্কেল বক্স, পানির বোতল, টিফিন বক্স সব মিলিয়ে স্কুল ব্যাগের ভার বইতে ছাত্রছাত্রীরা সত্যিই ক্লান্ত। দিনের পর দিন ছোট ছোট বাচ্চারা পিঠে এই স্কুল ব্যাগের বোঝা ক্রমশই যেন বেড়েই চলছে। রাজধানীর একটি সচরাচর দৃশ্যে ব্যাগের ভারে কুজু হয়ে হাঁটছে শিশু, নয়তো ছেলে মেয়েদের ভারী ব্যাগ কাঁধে নিয়ে ঘাম মুছতে মুছতে তাদের মা বাবা কিংবা অভিভাবক। বিভিন্ন নামী স্কুল প্রথম শ্রেণীর শিশুর ব্যাগের ওজন 3 কেজিরও বেশি, আবার ইংলিশ ভার্সনের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যাগের ওজন গড়ে 4 কেজিরও বেশি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যাগের ওজন 5 কেজিরও বেশি। এক্ষেত্রে 8 বছরে বাস্তবায়ন হয়নি উচ্চ আদালতের নির্দেশনা, ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানান। এখানে বলা হয়েছে যে একজন শিশুর 10% বেশি তার স্কুল ব্যাগের ওজন হবে না, এটি হাইকোর্টের আদেশ। এজন্য আইনি বিধিমালা প্রণয়নে আদালতের নির্দেশনা আছে, কিন্তু তারপরেও ব্যাগের ওজন থেকে রেহাই পাচ্ছে না শিশুরা। অনেক ক্ষেত্রে শিশুদের স্কুল ব্যাগের ওজন তার শরীরের ওজনের শতকরা 30 ভাগের বেশি। হাইকোর্টের বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী, আশিস রঞ্জন স্কুল ব্যাগ নিয়ে এই রায়টি দেন 2016 সালের 17 ডিসেম্বর। এই রায়ের পর আইন না মানায়, অর্থাৎ আইন না করা এই নির্দেশনা না মানায় সংশ্লিষ্ট একটি আদালতে অবমাননার আবেদনও করেছিলেন। সেটি এখনো শুনানির অপেক্ষায় আছে। অর্থাৎ এই সিদ্ধান্তটি আসতে পারে আগামী বছর থেকে, এবং সেই তথ্যটি জানিয়েছে শিক্ষাবোর্ড.com থেকে। মূলত শিক্ষার্থীরা, তোমরা কি চাও যে তোমাদের অতিরিক্ত বইয়ের যে চাপটি সেটি সকল শ্রেণী, প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সেই অতিরিক্ত বইয়ের যে বোঝাটি সেটি বন্ধ করে দেওয়া হোক? তোমরা কি চাও কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।